মুসা আলাইহিস সালাম পরিচয় দিলেন, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আপনি রব্বুল আলামিন চিনেন না? রব্বুল আলামিন হলো তিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশের রব, জমিনের রব, যার নেতৃত্ব আকাশেও চলে জমিনেও চলে। এর মাঝে যা আছে পিঁপড়া থেকে হাতি পর্যন্ত প্রতিটি প্রাণীর রব যিনি, তিনি হলেন রব্বুল আলামিন। তার রুবুবিয়াত চলছে আকাশ থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আকাশ পর্যন্ত। প্রত্যেকটি জিনিসের কন্ট্রোলিং পাওয়ার তার হাতে আছে, বলুন সুবহানাল্লাহ। তিনি একটা পিঁপড়াকে ব্রেক করাই দিতে পারেন। আপনি পারবেন? কথা বলে না। একটা পিঁপড়াকে আপনি ডলা দিয়ে মেরে ফেলতে পারবেন, কিন্তু ওরে আপনি জায়গায় রাখতে পারবেন না। যদি আজকে সারাদিন এখানে থাকবি, আমি খতিব সাহেব বলছি, পিঁপড়া তুই লড়বি না, পিঁপড়া ডোন্ট কেয়ার, ঠিক কিনা বলে? ওরে আপনি মেরে ফেলতে পারবেন, কিন্তু কন্ট্রোল করতে, কিন্তু আল্লাহ একটা পিঁপড়াকে কন্ট্রোল করতে পারে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যখন পাখিকে বলছে, পাখি যাও আব্রাহকে শেষ করে দাও, পাখি আসে নাই? বলছে আল্লাহ আমারে কেন পাঠান? আসছে হাতি, আমি যাই কি করব? বলছে আল্লাহর কাছে প্রত্যেকটি জিনিস আনুগত্যের শির নত করে আছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিয়ান কিরাম, আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে দেহের ভিতরে প্রাণ দিয়েছেন, যিনি আমাদেরকে সুঠাম দেহ দিয়েছেন, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, সক্রিয় রেখেছেন। এই সবটুকু একমাত্র একজনের দান। তিনি কে? আলহামদুলিল্লাহ বলেন। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যা ব্যবহার করে সবটুকু দেখেন, একটাও কিনা না। শুধু গায়ের পোশাকটা আমরা কিনেছি। পোশাকের দাম বেশি না চামড়ার দাম বেশি? সুবহানাল্লাহ। কত পোশাক এই চামড়ার উপরে লাগতেছে, পুরান হয়ে যাচ্ছে। 40 বছর হয়ে গেল, চামড়াটা চেঞ্জ করা লাগলো না। সুবহানাল্লাহ বলবেন না? একটা চামড়া, উপরের চামড়াটা একেবারে রসুনের চামড়ার চেয়েও পাতলা, একেবারে পাতলা, ঘষা দিলে উঠে যায়। সেই পাতলা চামড়াটা এত টিকসই, 60 বছর, 70 বছর, 80 বছর, 120 বছর ওটা গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমার বডি নিয়ে গবেষণা করো, ওখানে আমাকে খুঁজে পাবে। সুবহানাল্লাহ বলে। কেউ যদি হিউম্যান বডি, মানব দেহ রিসার্চ করে, গোটা পৃথিবীতে যা আছে একটা মানুষের দেহের ভিতরে তা আছে। তিনি হচ্ছেন আমাদের রব, তিনি আমাদের মনিব, তিনি আমাদের মালিক। আসুন আমরা তাকে খুশি করার জন্য আল্লাহর শিখানো ভাষায় পড়ি আলহামদুলিল্লাহ। এর থেকে উত্তম কোনো ভাষা নাই শুকরিয়া আদায় করার জন্যে। আল্লাহ তাআলা যদি একজন মানুষকে গোটা পৃথিবী দিয়ে দেন, আর তার বিনিময়ে যদি সে একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর কাছে গোটা পৃথিবীর চেয়ে আলহামদুলিল্লাহ বলার মর্যাদা অনেক বেশি। গোটা পৃথিবী একটা মানুষকে দিয়ে দেওয়া হয়েছে, আর এটা পেয়ে সে বলছে আলহামদুলিল্লাহ। ওই পৃথিবীর চেয়েও আল্লাহর কাছে আলহামদুলিল্লাহর মর্যাদা অনেক বেশি। কারণ এই গোটা পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটা মশার ডানার তুল্য না। লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাহ
আল্লাহ রাসূল বলেছেন, যদি এই পৃথিবীর মূল্য মর্যাদা আল্লাহর কাছে একটা মশার ডানার তুল্য হতো, মা সাকা কাফের মিনহা শারবাতা মা, এক ফোঁটা পানি আল্লাহ কাফেরকে পান করতে দিতেন না। সুবহানাল্লাহ বলে। গোটা পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটা মশার ডানার তুল্যও না। আল্লাহ যে মহাকাশ তৈরি করেছেন, মহাকাশে গোটা পৃথিবী একটা ধুলির সমানও না। আল্লাহর মহাকাশের কাছে এই পৃথিবীটা একটা ধুলি কণার সমানও না। সেই মহাকাশের মালিক কে? মহাকাশের চেয়ে আল্লাহর আরশে আজিম আরো অনেক অনেক বড়। সুবহানাল্লাহ। তিনি সেই আরশে আজিমের অধিপতি, মালিক। এজন্য দেখতে পাবেন আমলের এই প্রত্যেকটা তাসবির কি কি ফজিলত আল্লাহ দিয়েছেন, দেখার পর আফসোস করবে মানুষ, আহারে ইচ্ছে করলে তো এসছে আরো ডাবল আরো ডাবল আরো ডাবল বলতে পারতাম। দৈনিক কয়বার বলেছি, এমন কথা বলছি যেই কথার প্রোডাক্টিভ না, আনপ্রোডাক্টিভ কথা বলেছি, যেটার কোনো ভ্যালু নাই সেই কথাগুলো বেশি বলেছি, আর যেই কথার ভ্যালু আছে সেই কথা কম বলেছি। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আল্লাহর তাসবিহ, তাকবীর, তাহমিদ, তাহলিল এগুলো বলার তৌফিক দান করুন। আমরা সিদ্ধান্ত নিয়েছি সার্বক্ষণিক জিকির করব কার? এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতেই হবে। আমার জন্য দোয়া করবেন, আমি জানি সবসময় আল্লাহর কথা স্মরণে রাখতে পারি। আমার কাছে সবচেয়ে বড় অপরাধ আল্লাহকে ভুলে যাওয়া। আমার কাছে এর চেয়ে কোনো বড় অপরাধ আর নাই। একজন ব্যক্তি ৯৯টা খুন করেছে, খুন করার পরে তার মনে হয়েছে যে আমি আল্লাহর কাছে কি জবাব দেব। আল্লাহ যদি জিজ্ঞেস করে তুমি যে ৯৯ জন বান্দাকে খুন করেছো তার জবাব দাও, আমি কি জবাব দেব? আমার কাছে কোনো অথরিটি নাই। এখন বাঁচার পথ কি? একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলো, সে বলছে তুমি ৯৯টা খুন করছো আবার বাঁচতে চাও? ওই লোকটাকেও খুন করে ফেললো। খুন করার পরে এখন ১০০ পুরা হয়েছে। হওয়ার পরে আর একজনকে জিজ্ঞেস করছে, ভাই আমি ১০০ মার্ডার কেসের আসামি, আমার বাঁচার কোনো পথ আছে? কয় ভাই এই জবাব আমি দিতে পারবো না, ওই গ্রামে বড় একজন আলেম আছে তার কাছে যাও। তার কাছে যাওয়ার আগেই মালাকুল মউত হাজির হয়ে গেছে। দুই ধরনের ফেরেশতা আসছে, নেককার রুহু নেওয়ার জন্য যে ফেরেশতারা আছে তারাও আসছে, বদকার রুহু নেওয়ার জন্য তারাও আসছে। এক দলে বলতেছে ১০০ মার্ডার কেসের আসামি জাহান্নামে যাবে, আর এক দল বলতেছে তো আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ভয় করে তাওবা করতে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এরপর আল্লাহ তাআলা সার্ভেয়ার পাঠালেন, জমিন মেপে দেখো, সে যদি যার কাছে গেলে তাওবা করতে পারবেন সেই ব্যক্তির কাছে বেশি পরিমাণ যেয়ে থাকে, তাহলে নেককার রুহু যেই ফেরেশতারা বহন করে তারাই বহন করবে। সুবহানাল্লাহ বলেন। এবং তারাই বহন করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ, সমস্ত গুনাহগুলো গোলাইয়া ঝরাইয়া আল্লাহর বান্দাকে আল্লাহওয়ালা বানায় দেয়। বলুন সুবহানাল্লাহ। স্মরণে রাখতে হবে আল্লাহকে সব সময়। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাহায্য চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিক, হে আল্লাহ তোমার জিকির করার আমাকে তৌফিক দাও, আমি জানি তোমাকে ভুলে না যাই। রাসূলুল্লাহ দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। তিনটা দোয়া এখানে। হে আল্লাহ আপনার স্মরণ করার তৌফিক দিন, আপনার নেয়ামতের শুকুর করার তৌফিক দিন, উত্তম ইবাদত করার তৌফিক দিন। আল্লাহ এমন তৌফিক দিছেন, নামাজে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরাম ভাবছেন যে হুজুর আজকে মনে হয় রুকুতে যাবে না, মনে হয় যেন আজকে রুকুতে গেছে আর উঠবেন না।
রুকু থেকে দাঁড়িয়েছেন, মনে হয় সেজদায় যাবেন না, কত হাজার বার বলেছেন রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ বলতেছেন, আর চোখের পানি বুক ভেসে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। উত্তম ইবাদত কাকে বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকমের আমরা প্রতিদিন পারবো না, মাসে একবার, বছরে একবার, সপ্তাহে একবার। আজকে একটু সময় আছে, আল্লাহর সাথে একটু দিদারে এলাহি করি। আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মহব্বত কেন করেছেন? আল্লাহর হুকুমের বাহিরে তিনি নবুয়তের আগেও যাননি, নবুয়তের পরেও যাননি। নবুয়ত পাওয়ার আগে জাহিলি সমাজে তিনি লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন। 40টা বছর জাহিলি সমাজে জীবনযাপন করছেন। জেহালাতের সামান্য একটু স্পট রাসূলুল্লাহর গায়ে লাগে নাই। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। চতুর্দিকে জেহালাত, মানুষ হত্যা, দর্শন, জেনা, ব্যভিচার। পুরস্কৃত করা হয় জেনাকারদেরকে। সেই সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ছোট্ট একটা তহমত আজ পর্যন্ত রাসূলুল্লাহর শত্রুরাও দিতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই রাসূলের উম্মত বানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। এবং আল্লাহ রাসূলের শানে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুহররম মাস চলছে, বিজয়ের মাস মুসলমানদের। মুহররম মাস কাদের বিজয়ের মাস বলে? মুসলমানদের বিজয়ের মাস। এই বিজয় শুরু হয়েছে, সূচনা হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের মধ্য দিয়ে। সর্বাধিক ঘটনা, সবচেয়ে বড় ঘটনা মুসা আলাইহিস সালামের। আর প্রতি বৎসরই ঘটনা চলছে। এবছরের ঘটনাটা কি বলছিলাম বলে? আফগানে ইসলামের বিজয়। আলহামদুলিল্লাহ বলে। আফগানে ইসলামের বিজয় এবছর 2021 সালের মুহররমের সবচেয়ে বড় বিজয় হতে পারে। আফগানের ইসলাম বিজয়ের মধ্য দিয়ে গোটা পৃথিবীতে ইসলাম বিজয় হয়ে যেতে পারে। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একেবারে অল্প সংখ্যক লোকের কাছে আমেরিকার মতো পরাশক্তি দারুণভাবে পরাজিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। জো বাইডেন বলেছে আমাদের এখানে ভুল সিদ্ধান্ত ছিল, আমাদের অনেক ভুল ছিল। অনেক না, সবটাই ভুল। বলেন অনেক না, সবটাই ভুল। সেই ভুলের মাসুল তারা দিতে হবে দুনিয়াতে এবং আখিরাতে। আসুন আমরা সেই মুহররমের ঘটনা থেকে জেনে নেই। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা ফিরআউনু ওয়া মা সাদাকাল্লাহুল আযীম। সূরা শুআরা 26 নম্বর সূরা শুআরা। হযরত মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে প্রশ্ন করছেন ফেরাউন। কে প্রশ্ন করছেন? মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম বলেছিলেন ইন্না রাসূল রাব্বিল আলামিন, আমরা এই দুইজন আল্লাহর পক্ষ থেকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল হিসাবে এসেছি। ইতিপূর্বে ফেরাউন নিজেকে রব হিসাবে গোটা জাতির কাছে প্রচার করছে, ক্যানভাসার দিয়ে হাজার হাজার লাখো লাখো মানুষ বাড়িতে বাড়িতে গিয়ে বলছে আমাদের রব ফেরাউন। মিছিল করছে আমাদের রব। এই মিছিল করার জন্য বাধ্য করছে, না করলে চাকরি নেই। শুধু চাকরি না, জীবনও চলে যাবে। এই মিছিল করাই করে গোটা জাতিকে বুঝাইছে রব হচ্ছে ফেরাউন। রবকে ফেরাউন। সবাই, নারী পুরুষ শিশু। যেমন আজকে যদি স্কুলে ঢুকে বলেন তোমাদের জাতির পিতাকে, বলবে একজনের নাম, কিন্তু আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে মিল্লাতা আবিকুম। আমরা শিখেছি আর একটা। আপনি বাচ্চাকে জিজ্ঞেস করেন, একটা নাম বলে দিবে, কিন্তু আল্লাহ কি শিখেছে বলে?
মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এখন নামটাও আল্লাহ নিয়েছেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এটা আপনি কি আপনার সন্তানকে শিখাইছেন? আপনি পিতা হিসাবে আপনার দায়িত্বটা কি? আপনি যে একজন পিতা, আপনার দায়িত্ব কি? আজকে এক ড্রাইভার দুঃখের সাথে বললেন যে হুজুর অমুক জায়গায় যাইয়েন, দেখবেন একটু পর পর 2-3টা করে গাড়ি ধরে নিয়ে আসে, সারাদিন 60-70টা গাড়ি আটকানো হয়, এক একটা গাড়ি 1200 টাকার বিনিময়ে আবার ছেড়ে দেওয়া হয়। তা আমি জিজ্ঞেস করলাম ওই ভদ্রলোককে, আপনি কেন গাড়ি আটকান? সে বলল যে দেখো, একটা ছেলে আমেরিকাতে ব্যারিস্টার হওয়ার জন্য লেখাপড়া করতেছে, দারুণ খরচ, এই খরচ মিটানোর জন্য কাজটা করতেছে। এখন গরিবের পয়সা নিয়ে যদি এভাবে ছেলেকে ব্যারিস্টার বানানো হয়, ল পাস করানো হয়, আইনজীবী বানানো হয়, ওই ছেলে কি আইন বাস্তবায়ন করবে বলে? 3টা গুনার শাস্তি আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রলম্বিত করেন না। এর ভিতরে একটা হচ্ছে জালেমের জুলুমের বিচার। প্রত্যেকটি জালেমকে মৃত্যুর আগেই আল্লাহ শাস্তি কিছুটা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। নাম হইছে আব্দুল হাই। নাম কি? আসলে এটা আব্দুল হাই না, এটা আব্দুল শয়তান। এটা কি বলে? আর আব্দুল শয়তান ছাড়া আর কিছু না। আব্দুল হাই মানে মহান রব্বুল আলামিনের গোলাম। প্রতিদিন এইরকম মানুষকে চোখের পানি ঝরাইয়া তারপরে অন্যায়ভাবে পয়সা ইনকাম করে ছেলেকে ব্যারিস্টার বানাইতেছে। ছেলেকে ব্যারিস্টার বানাতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে দাঁড়াই বলছে, আমরা এসেছি কার পক্ষ থেকে বলেন? ইন্না রাসূল রাব্বিল আলামিন, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে রসুল হিসাবে এসেছি। ফেরাউন বলল, রব্বুল আলামিন তো আমি তো পাঠাই নাই, তুমি আবার কোত্থেকে এই রব্বুল আলামিন নিয়ে আসলো? জোরে কান নাউজুবিল্লাহ। ফেরাউনের কলিজার ভিতরে আগুন ধরে গেছে যে এই পৃথিবীতে কেউ সাহস করে না আমাকে ছাড়া অন্যকে রব মানতে। এই বেটায় কোত্থেকে একবার এই ভেজালটা লাগাই দিল। দারুণ সমস্যা করছে না বলেন? এখন তো বিতর্কিত হয়ে যাচ্ছেন হযরত মুসা আলাইহিস সালাম, ঠিক কিনা বলে? কারণ যেই সমাজে যেটা চলে না সেটা বললেই তো কি হয়, লোকেরা বিতর্কিত হয়। এখন তো মুসা আলাইহিস সালাম সেই ফেরাউনের সামনে দাঁড়াই বললেন, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। বলুন সুবহানাল্লাহ। অনেক কথার পরে ফেরাউন বলছে, আচ্ছা বলো তো সেই রব্বুল আলামিন কে, তার পরিচয় দাও। মুসা আলাইহিস সালাম পরিচয় দিলেন। قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين। আপনি রব্বুল আলামিন চিনেন না? রব্বুল আলামিন হলো তিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশের রব, জমিনের রব, যার নেতৃত্ব আকাশেও চলে জমিনেও চলে। এর মাঝে যা আছে পিঁপড়া থেকে হাতি পর্যন্ত প্রতিটি প্রাণীর রব যিনি, তিনি হলেন রব্বুল আলামিন। তার রুবুবিয়াত চলছে আকাশ থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আকাশ পর্যন্ত। প্রত্যেকটি জিনিসের কন্ট্রোলিং পাওয়ার তার হাতে আছে। বলুন সুবহানাল্লাহ। তিনি একটা পিঁপড়াকে ব্রেক করাই দিতে পারেন। আপনি পারবেন? কথা বলে না। একটা পিঁপড়াকে আপনি ডলা দিয়ে মেরে ফেলতে পারবেন, কিন্তু ওরে আপনি জায়গায় রাখতে পারবেন না। যদি আজকে সারাদিন এখানে থাকবি, আমি খতিব সাহেব বলছি, পিঁপড়া তুই লড়বি না, পিঁপড়া ডোন্ট কেয়ার, ঠিক কিনা বলে? ওরে আপনি মেরে ফেলতে পারবেন, কিন্তু কন্ট্রোল করতে, কিন্তু আল্লাহ একটা পিঁপড়াকে কন্ট্রোল করতে পারে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যখন পাখিকে বলছে, পাখি যাও আব্রাহকে শেষ করে দাও, পাখি আসে নাই? বলছে, আল্লাহ আমারে কেন পাঠান? আসছে হাতি, আমি যাই কি করব? বলছে আল্লাহর কাছে প্রত্যেকটি জিনিস আনুগত্যের শির নত করে আছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন।
প্রতিটি জিনিস, আকাশ, জমিন, সোলার সিস্টেম, সৌররাজি, সব কিছু গোলামি করে কার? আকাশকে যখন বলা হবে আকাশ তুই ভেঙে যা, সাথে সাথে আকাশ ভেঙে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলার সাথে সাথে আকাশ আর নাই, চোখের পলকে আকাশ আর নাই। আল্লাহু আকবার বলেন। এখন সেই রব্বুল আলামিনকে চেনে না কে বলেন? রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, শত শত বছর সিংহাসনে বসে আছে, কিন্তু রবকে চেনে না। আমাদের দেশে একজন লেখক আছে, নাম বলবো না, অনেক লেখা লিখছে, কিন্তু আল্লাহর নামে একটা কলম সে লিখতে পারে নাই। অনেক লেখা লিখছে, এই জন্য মানুষ অনেক কিছু চিনে, রব্বুল আলামিনকে চেনে না। কবরে গেলে প্রশ্ন করা হবে প্রথম, মার রব্বুকা, বলবে রব্বি আল্লাহ, বলেন আমিন। অমান দিনুকা, দিনুল ইসলাম। অমান হাজার রাজুল আল্লাজি বুইসা ফিকুম, এই লোকটা কে যে তোমাদের ভিতরে এসেছে? হাজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানলে কিভাবে? মায়ুদ্রিক, জানলে কিভাবে? কারাআতু কিতাব আল্লাহ, ফেরেশতারা আমি তো আল্লাহর কোরআন পড়ছি। সুবহানাল্লাহ বলেন। কারাআতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়ে পড়ে রব চিনছি। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবে রবের পরিচয় আছে। প্রথম যে সূরাটা, সেই সূরাটার প্রথম আয়াতেই রবের পরিচয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলবেন আমার বান্দা সত্য বলেছে। ওয়ালবিসু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছা, জান্নাতের পোশাক তাকে পরিয়ে দাও। আফসাহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছান বিছায়ে দাও, এবং তার কবরের সাথে জান্নাতের সম্পর্ক করে দাও। আলহামদুলিল্লাহ বলেন। এই রবের পরিচয় আছে আল্লাহর কোরআনে। কোথায় আছে বলেন? এরপরে বললেন ফেরাউন, তুমি শোনো, ইন কুনতুম মুকিনিন, যদি তুমি বিশ্বাস করো আল্লাহ ছাড়া কেউ রব হতে পারে না। ফেরাউন বলল, ক্বালা লিমান হাওলাহু ওয়ালা তাসতামিউন। হে মন্ত্রীবর্গ, তোমরা কি শুনছো এই লোকটা কি বলতেছে? তোমরা ভালো মতো শোনো এর বক্তব্যগুলো। মূসা আলাইহিস সালাম বললেন, ভালোভাবে শোনো। ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। হে ফেরাউন শোনো, শুধু আকাশ আর জমিনের রব না, তোমার রব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তোমার রব আল্লাহ, তোমার বাবার রব আল্লাহ। তোমার যে জন্ম দিছে যেই লোকটা, ওই ব্যক্তির রব হচ্ছেন আল্লাহ। তোমার 14 গোষ্ঠীর রব তিনি, যিনি আকাশের রব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সমস্ত মানুষের রব তিনি, আর তুমি নিজেকে রব দাবি করতেছ। ফেরাউন বলল, ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। এই যে তোমাদের সামনে রসুল সাহেব আসছে, এই লোকটা আসলে পাগল। জোরে কান নাউযুবিল্লাহ। রসুলও বলছে, আবার পাগলও বলছে। বলেন কি বলছে? রসুল সাহেব, এই যে রসুল সাহেব এসেছে, লোকটা কি? তো এই রসুল কি রসুল হিসাবে বলছে না ঠাট্টা করছে? কথা বলেন। আমাদের দেশে অনেক ভদ্রলোক আছে, এই মোল্লা এদিকে আসো, খুব সম্মানের সাথে ডাকে, এই মোল্লা এদিকে আসো, বসো, একটা চা খাও। মোল্লা, মোল্লা সাহেব একটা চা খাও। এটা কি সম্মান না অপমান? মাথায় টুপি দেখছে তো মেজাজ খারাপ হয়ে গেছে। বিশ্বাস করুন, কিছু মানুষ আছে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। এরা ফেরাউনের যোগ্য উত্তরসূরি, ঠিক কিনা বলে? এরা ফেরাউনের। আল্লাহ কয়টা পয়সা দিছে?
আর শক্তিশালী গ্রুপের সাথে হাত আছে। এই দুইটা কারণে আলেম ওলামা দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। বাংলাদেশে নাই, আলহামদুলিল্লাহ বিভিন্ন রাষ্ট্রে আছে আর কি। তো এই ফেরাউন বলল, আল্লাহ তাআলা দেখেন ডায়লগটা নিয়ে এসেছেন আমাদের জন্য, যে সেই মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের কি হয়েছিল। এই কথাগুলো তখন বলা হচ্ছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দারুন নাদওয়াতে মক্কার সংসদে আইন পাশ করা হয়েছে, যেখানেই মোহাম্মদকে পাওয়া যাবে শুধু পাগল পাগল বলে গালি দিতে হবে। কি বলতে হবে? যে মোহাম্মদ একজন পাগল, মোহাম্মদ একজন পাগল। এই পাগল বললে মানুষ আস্তে আস্তে তার কাছ থেকে পাগলের কথা কেউ বুরুক্ষেপ করবে না। আল্লাহর কি মেহেরবানি, যেদিন এই সিদ্ধান্তটা হয়েছে মুসলমান ঘাবড়িয়ে গেল, 2-4 জন যারা আছে, যে এখন তো আর আমাদের কাছে কেউ আসবে না, রসুলের কাছে কেউ আসবে না। হাজার হাজার মানুষ তাকে পাগল বলতেছে, কে আসবে? আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, রাফা'না লাকা যিকরাক। হুজুর, আপনি হয়তো ভাবতেছেন আপনার সম্মান মাটির সাথে ওরা মিশাই দিছে, রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে আপনাকে পাগল বলা হবে, আমি আপনার সম্মান আকাশচুম্বী করে দিয়েছি। এই আয়াত নাজিল হওয়ার পরেই মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান, যে সবসময় সর্বাধিক দামি পোশাক পরেন, দামি আতর পরেন, ঘর থেকে বের হলেই রাস্তায় সুঘ্রাণে ভরে যায়, মানুষ বুঝতে পারে যে মুসআব ইবনে উমাইর বের হয়েছে। আবু জাহেলের পাশেই তাকে বসানো হয়, যদিও বয়স অনেক কম, ধনী পরিবারের সন্তান, একজন ডোনার। মুসআব বিন উমাইর অনেক টাকা পয়সা আবু জাহেলকে দিত তার প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য, এবং সামনে বসাই রাখতো আদরের সাথে, যে বাবা তুমি আমাদের মধ্যমণি। এই প্রতিদিন আল্লাহ রাসূলকে গালিগালাজ শুনতে শুনতে মুসআবের ভিতরে একটা চিন্তা আসলো যে মুহাম্মদ কে, লোকটা এত বড় পাগল, আমি না দেখে আজকে বাসায় যাব না। সন্ধ্যার পরে সবাই বাসায় চলে গেছে, হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে আসছে। আসার পরে হুজুর চুপ করে বসে আছেন, কিছু মুসলমান হুজুরের সামনে বসে আছেন। তখন ওহী নাজিল হচ্ছে। কি নাজিল হচ্ছে? রাসূলুল্লাহর উপর ওহী নাজিল হচ্ছে। হুজুর ঘামিয়ে যাচ্ছে। একটু পরেই হুজুর কথা শুরু করলেন, যে আয়াতগুলো নাজিল হয়েছে এই আয়াতগুলো তাজা টাটকা মুসআবের সামনে আল্লাহ রাসূল পেশ করলেন। সাথে সাথে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেলের মধ্যমণি মুসলমান হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। নাম কি? মুসআব ইবনে উমাইর। বলেন মুসআব ইবনে উমাইর। দামি পোশাক গায়ে, আতর লাগানো শরীরে, রাসূলুল্লাহ বুকে হাত রাখলেন, দোয়া করলেন। রাসূলুল্লাহর স্মৃতির পাতায় যতগুলো আয়াত ছিল হযরত মুসআবের সিনায় চলে গেছে। মুসআব বাড়ি চলে গেলেন, মাকে বললেন না, চেয়েছিলেন মাকে জানাবো না। মা ছিল বড় কট্টরপন্থী, ইসলাম বিরোধী। শুনে ফেললো কয়েকদিনের ভিতরে। আবু জাহেল অনেক মানুষকে মারছে, কিন্তু মুসআবের গায়ে হাত দেয় নাই, কারণ তার বাবা অনেক টাকা পয়সা দেয়। মুসআবের মা আবু জাহেলের সামনে মুসআব রাদিয়াল্লাহু তাআলা অনেক মারধর করছে, মারতেছে আর বলতেছে, আর যাবি মুহাম্মাদের কাছে? হয় যাব। আর যাবি? হয় যাব। আর যাবি? হয় যাব। বলেন সুবহানাল্লাহ। গায়ের পোশাক খুলে নিল, শত তালিযুক্ত জামা পরাইয়া দিল হযরত মুসআবকে। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দামি পোশাক মা খুলে নিয়ে গেলেন। তুই যেহেতু কোরআন শুনতেছ, এই পোশাক পরার তোর অধিকার নাই। হযরত মুসআব হাসি দিয়ে দামি পোশাক খুলে দিলেন। সুবহানাল্লাহ। মুসআব আসছে হুজুরের দরবারে শত শত তালি দেওয়া একটা জামা পরে। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিলেন যে আল্লাহর কোরআনের মহব্বতে সেই আলালের দুলাল কি হয়ে গেল। এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিবে পাঠিয়েছিলেন কোরআনের একজন দায়ী হিসাবে, মুআল্লিম হিসাবে।
আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বসে আল্লাহর কোরআন মানুষকে শুনাইতেন, এত সুন্দর কণ্ঠ মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ বিন উবাদা ছিল ইয়াসরিবের বড় একজন নেতা এবং ইসলাম বিরোধী। সে বর্ষা নিয়ে মুসাবের কাছে গেছে, বলছে তুমি মক্কা থেকে এসে আমাদের সাধারণ লোকদেরকে বিভ্রান্ত করছো, চলে যাও নাহলে হত্যা করে ফেলবো। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে বললেন, ভাই আমি কি বলছি আপনি কি শুনেছেন? একটু শুনে দেখেন, যদি খারাপ লাগে চলে যাব। শোনাও। শুনানোর সাথে সাথে সাদ বিন উবাদা, সাদ বিন মুআজ, বড় বড় লিডাররা আল্লাহর কোরআন শুনে সাথে সাথে মুসাবের হাত ধরে কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। নেতারা মুসলমান হয়ে বললেন, যদি আমাদের সাথে সম্পর্ক রাখতে চাও মুসাবের হাত ধরে সবাই মুসলমান হয়ে যাও। ইয়াসরিবে দলে দলে মুসাবের হাতে লোকেরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এই মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনারা জানার চেষ্টা করবেন। উহুদের যুদ্ধের দিন আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন, আজকে পতাকাটা আমি বহন করব না, আমার একজন সাহাবী বহন করবে। প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার একজন সাহাবী। হুজুর কার হাতে দিবেন? সবার চেহারার দিকে একবার তাকালেন, আবু বকরের হাতে দিলেন না, ওমরের হাতে দিলেন না, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠাই দিলেন। যুদ্ধ শুরু হলো, যুদ্ধে মুসলমান বিজয় লাভ করলো। মুসলমানদের একটি ত্রুটির কারণে আবার মুসলমান পরাজিত হলো। কাফেরদের দল আল্লাহ রাসূলকে ঘেরাও করে ফেলছে হত্যা করার জন্য। মুসাব রাদিয়াল্লাহু তাআলা জোরে জোরে চিৎকার মেরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে যে মানুষের আক্রমণটা যাতে রসুলের গায়ে না হয়ে আমার গায়ে হয়। যে আক্রমণগুলো আসতেছে রাসূলকে কেন্দ্র করে, ওগুলো যেন আমাকে মারা হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তিনি ঘোড়ার পিঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার চিৎকার দিচ্ছে আর একখানা আয়াত পড়তেছে, অমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। তোমরা মনে করো না রাসূলকে হত্যা করলে ইসলাম বিদায় হয়ে যাবে। এরকমের রাসূল হত্যা করে ইসলাম বিদায় করা যায় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হওয়ার পর ইসলাম টিকে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত পড়তেছে, তখন এই আয়াত নাজিল হয় নাই, তখন এই আয়াত নাজিল হয় নাই। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা তো আয়াত হিসাবে পড়েন নাই, বাস্তব কথাটা বলছেন যে তোমরা তো টার্গেট করছো মুহাম্মদ শেষ, ইসলাম শেষ। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হলে ইসলাম শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর কি ইসলাম শেষ হয়ে গেছে? কথা বলেন, শেষ হয়েছে? এখন ইসলাম নাই পৃথিবীতে? এই কথাটাই হযরত মুসাব বলছেন, তোমরা যেভাবে মারমুখী হয়ে রাসূলুল্লাহকে আক্রমণ করতেছো, এই আক্রমণ দ্বারা তোমরা সফল হতে পারবে না। সুবহানাল্লাহ বলে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত কেটে ফেলা হয়েছে, ওনার কল্লা কেটে ফেলা হয়েছে, দেহটাকে ক্ষতবিক্ষত করা হয়েছে, রক্তাক্ত দেহটা বালুর ভিতরে পড়ে আছে। যুদ্ধের শেষে রাসূলুল্লাহ মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়াইয়া অজোর জোরে কান্না শুরু করে দিলেন। আর হুজুর বললেন, মুসাব তুমি ছিলে এক ধনী পরিবারের সন্তান, এত সুন্দর পোশাক তুমি পরতে, আজকে কোরআনের মহব্বতে তোমার এই পরিণতি হয়েছে। তার লাশ দাফন করার আগে হুজুর বললেন, সাহাবীরা তোমরা এসে মুসাবকে সালাম জানাও। আমি বলছি কিয়ামত পর্যন্ত মুসাব প্রত্যেকটা সালামের জবাব দিবে। বলুন সুবহানাল্লাহ। যেই মুসাবকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সালাম জানাবে, মুসাব সেই সালামের জবাব দিতে পারবে। বলুন সুবহানাল্লাহ। লাশ কবরে নামাই দেওয়া হলো। ছোট্ট এক টুকরা কাপড়, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকা যায় না। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কি করা যায় বলেন। হুজুর কান্না বিজড়িত কণ্ঠে বললেন, ও আমার সাহাবীরা, মুসাবের মাথার দিকটা কাপড় দিয়ে ঢেকে দাও আর পায়ের দিকটা ইস্কির ঘাস বিছায়া দাও। বন থেকে ঘাস কেটে এনে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দিয়ে পাও ঢেকে দেওয়া হলো। এরপরে মাটি দেওয়া হলো, পাথর চাপ দিয়ে মাটি দেওয়া হলো। ও আমার ভাইরা, বিশ্বাস করুন, এই ঘটনা পড়ার পরে পোশাকের আকর্ষণটা শেষ হয়ে গেল।
নিজেকে আসামি মনে হয়। কিয়ামতের ময়দানে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমার সামনে দাঁড়িয়ে বলে, ভাই আল্লাহ আর কোরআনের মহব্বতে দামি পোশাক হারিয়ে ফেলেও তারপরে কোরআন ছাড়ি নাই, তোমরা ভালো ভালো পোশাক পরার জন্য আল্লাহ আর কোরআন পড়ার টাইম পাও না, আছে না নাই বলেন? আমরা টাইম পাই না, আমরা কোরআন ছাড়তেছি ভালো হওয়ার জন্য। আর হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো হওয়াটাও ছেড়ে দিয়েছেন কোরআনের জন্য, সুবহানাল্লাহ বলেন। তো ওই মুসাব যেই জান্নাতে যাবে, আপনিও সেই জান্নাতে যেতে চান। আপনার সময় নেই আল্লাহর কোরআন পড়ার, আপনার সময় নেই আল্লাহর কোরআন শোনার। আল্লাহ রাসূল সাক্ষী দিয়েছেন, হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সে এসে তার জ্ঞান বেশি ছিল, সুবহানাল্লাহ বলেন। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের এত মহব্বত তার হৃদয়ের ভিতরে জাগরুক করেছিলেন, যার কারণে আমার আল্লাহ মুসাবের কথাটাকে কোরআনের আয়াত বানাই দিয়েছেন। উহুদের যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন এসে বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এই আয়াতখানা মুসাবের ইন্তেকালের পরে আল্লাহ নাজিল করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর কোনো এরকমের কোনো কথা আর কোনো সাহাবীদের জীবনে পাই নাই। এই মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে পেয়েছি, উনি যে আয়াতটা নাজিল হন নাই অথচ তেলাওয়াত করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে সে মুসাবের মতো হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে কোরআন প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। আমার ভাইরা ও আমার মুসল্লিরা, আপনাদের পায়ে আমার হাত, আল্লাহর কোরআনে বেশি বেশি সময় দেন, আল্লাহর কোরআনে বেশি বেশি সময় দেন। মুখস্থ সূরাটা বিশুদ্ধভাবে পড়ার সর্বাধিক চেষ্টা করুন। সুরটা বাড়ান, কিভাবে পড়লে সুন্দর লাগে। রাসূল বলেছে, যারা কোরআন সুন্দর করে পড়ে না তো রাসূলুল্লাহর উম্মত না। কোরআন নিয়ে গবেষণা করেন, তেলাওয়াত নিয়ে গবেষণা করেন। আজকের তেলাওয়াতে কয়টা ভুল হয়েছে, এই ভুলগুলো কিভাবে ওভারকাম করা যায়। যেই অংশটা তেলাওয়াত করতে সেখানে মেসেজটা কি এসেছে। প্রতিদিন মানুষকে একটা করে অক্ষর শিখান। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, বলুন সুবহানাল্লাহ। বাবুর নগরী সাহেব হেফাজতের আমির ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মৃত্যুর আগে সর্বশেষ কনফারেন্সে বক্তৃতায় বলেছেন যে আমাদের সনদ দরকার ছিল না, সনদ রাসূলুল্লাহ দিয়ে গেছেন, সুবহানাল্লাহ বলে। ১৫০০ বছর আগে আমাদেরকে সনদ আল্লাহ রাসূল নিজে দিয়ে গেছে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ সন্তান ওই সন্তান যে কোরআন শিখে এবং শিখায়, বলুন সুবহানাল্লাহ। কোনো রাষ্ট্রের সনদ প্রয়োজন নেই, আপনি সনদ দিলেও তারা শ্রেষ্ঠ, না দিলেও শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন। রাসূলুল্লাহর মুখে সনদ দিয়ে গেছেন, যারা কোরআন শিখে এবং শিখায় তারা শ্রেষ্ঠ সন্তান। হি ইজ দ্য বেস্ট পারসন of who is the learns the Quran and teaches it। ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং শিখায়, বলুন সুবহানাল্লাহ। বেস্ট পারসন, সর্বশ্রেষ্ঠ পারসন, সর্বশ্রেষ্ঠ মানুষ কে বলেন? যে কোরআন শিখে, বলেন যে কোরআন শিখে এবং শিখায়। এজন্য আপনি বড় হাফেজ হতে হবে, মুফাসসির হতে হবে না। আপনি আলিফ পারেন, আর একজনকে আলিফ শিখাইয়ে দেন। সূরা ফাতিহা পারেন, আর একজনকে সূরা ফাতিহা শিখাইয়ে দেন। আমরা মনে করি শিখানোর দায়িত্ব শুধু হুজুরের, না। প্রত্যেক সাহাবীরাই আলেম ছিলেন, ছাত্র ছিলেন, একজন আর একজনকে শিখাই দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর মুআজকে শিখাইছেন, মুআজ হযরত ওমরকে শিখাইছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। শিক্ষাটা পারস্পরিক হয়েছে। এমন কিছু শিক্ষা আপনার কাছে আছে যেটা আমার কাছে নাই, এই জন্য শিক্ষাটা পারস্পরিক হবে। আপনি যেটা জানেন আমাকে জানাবেন, আমি যেটা জানি আপনাকে জানাবো। এই যে মাঝে মধ্যে আমাদের রফিক ভাই কয়, হুজুর এই হাদিস কানা, অথচ এই হাদিস কানা আমি এখনও দেখি নাই, উনি এসে বলতেছে। এই রকমের যে যেটা পাচ্ছেন নতুন নতুন তথ্য আপনি আরেকজনকে শেয়ার করে দেন, ঠিক কিনা বলেন।
আবার আপনার একজনের থেকে জানেন, জানতে লজ্জাবোধ করবেন না, আর জানার কারণে অহংকার করবেন না, কারণ আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আপনি ওই ব্যক্তির কাছে যান যে আপনি একটু জ্ঞান শিখে আসেন। বলুন সুবহানাল্লাহ। নবীকে পাঠাইছে একজন মানুষের কাছে, সুবহানাল্লাহ বলবেন না? তিনি কি বলছেন যে আমি নবী, আমি আবার আরেকজনের কাছে জ্ঞান অর্জন করতে যাব কেন? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তার কাছে যাব আমি তো চিনি না, আমার ঠিকানা দিয়ে দেন। এখন আল্লাহ কীভাবে ঠিকানা দেবে বলেন? আল্লাহ বলছে, একটা কাজ করো, একটা মাছ ভাজি করে নদীর পাড়ে হাঁটতে থাকবা, যেখানে মাছ জীবিত হবে সেখানেই তাকে পেয়ে যাবে। মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে, এত শক্তিশালী মানুষ, দৌড় দিয়ে এক দেশ থেকে আর এক দেশে চলে যেতে পারে, মিশর থেকে মাদায়েন। সেই লোক বলতেছে যে আমি একবার দুর্বল হয়ে গেছি, আমি আর পারতেছি না, এবার আমাকে শুয়েই পড়তে হবে। মুসা আলাইহিস সালাম নদীর পাড়ে ঘুমাই গেলেন। উনি ঘুমাইতেছেন, ওদিক দিয়ে মাছ লাফান শুরু হয়ে গেছে, মাছ লাফাইতে লাফাইতে নদীতে চলে গেছে। ঘুম থেকে ওইটা আবার হাঁটা শুরু করছে। কতক্ষণ পর বলতেছে কি, মাছ জীবিত হয় না? হুজুর মাছ তো অনেক আগে জীবিত হয়ে গেছে। তুমি বলবা না? আমি বলবো কিভাবে, আমার তো শয়তানে বুলাই দিছে। বুলাই কে বলেন? শয়তানে। বুলাই কে? আপনি বাসা থেকে আসছেন, একটা কাগজ বিবি সাহেবা দিতে মনে নাই, যাইয়া গালাগালি শুরু করছেন, কাগজটা দিলা না কা? আমি ভুলে গেছি। ভুললে যাও, মন থাকে কোথায়? হ্যাঁ, মন থাকে কোথায়? ভুলাইছে শয়তানে, মাইর খায় আপনার বউ, ঠিক কিনা বলেন? আসলে ভুলাইছে কে? শয়তান জানে যে ভুলাইলে একটা ঘটনা, এটা 1 বছর চলবে। 1 বছর, এরকম বছর একটা ভুলাইতে পারলেই হয়। ভুলাই কে বলেন? মুসা আলাইহিস সালাম বললেন যে সেখানেই আমাকে যেতে হবে যেখানে আমার মাছ জীবিত হয়ে নদীতে চলে গেছে। এসে দেখে সেখানে একজন লোক বসে আছে, সালাম দিলেন আর বললেন, আমি আপনার সাথে থাকবো, জ্ঞান অর্জন করব। তিনি বললেন, আপনি পারবেন না, ধৈর্যই ধরতে পারবেন না। কিভাবে ধৈর্য ধরবেন যে ব্যাপার আপনার কোনো জ্ঞানই নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে বলতেছে? জমানার নবীকে বলছে। তার মানে কি? বিভাগীয় জ্ঞান। যে যেই বিভাগে দায়িত্ব পালন করে ওই বিভাগীয় জ্ঞান তার বেশি থাকে। কথা ঠিক কিনা বলে? এই জন্য মনে করবেন লম্বা জামা আর লম্বা টুপি থাকলেই মনে হয় হে সব জানে না। বিভাগীয় জ্ঞান, যে যেই কাজ করে ওই কাজের জ্ঞান আল্লাহ তাকে বেশি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। কি বলতেছে? আপনি ধরবেন কিভাবে ধৈর্য যে ব্যাপার আপনি কিছু জানেই নেই না? মুসা আলাইহিস সালাম বলে না, বেটা কি বলো, আমি জমানার আমি জানি, তুই জানোস? উনি বলছেন, না আমি ধৈর্য ধরবো, ইনশাল্লাহ ধৈর্য ধরবো। না, আপনি পারবেন না ধৈর্য ধরবো। এই কথাগুলি কি বানাই বলতেছি না আল্লাহ বলছে? বলে কেন? নবীদের ভিতর কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোনো অহংকার নাই। রাসূলুল্লাহর জীবনী পড়ে দেখবেন সামান্য একটু অহংকার রাসূলের ভিতরে নাই। তাবুকের যুদ্ধে সাহাবীরা এসে বলে, হুজুর না খাইতে না খাইতে অবস্থা খারাপ হয়ে গেছে, গতকালকে একটা খেজুর কয়েকজন ভাগ করে খেয়েছে। একটা খেজুর, সারাদিনে একটা খেজুর, তাও আবার কয়েকজনে। হুজুর আপনি যদি পারমিশন দিতেন কয়েকটা উট জবাই দিয়ে একটু মজা করে খেতাম। হুজুর বলছে, হ্যাঁ ঠিক আছে, তোমরা উট জবাই দাও। সবাই তরবারি দাঁড়াইতেছে, উট জবাই দিবে। এমন সময় ওমর কাছে, কি ব্যাপার তোমরা এরকম করতেছে কেন? আমরা উট জবাই দেওয়ার পারমিশন নিয়ে আসছি, এখন উট জবাই দিয়ে আমরা খাবো। হযরত ওমর দৌড়ে আসলেন, হুজুর উট জবাই দিতে মানা করেন, উট জবাই না দিয়া আপনি যদি দোয়া করেন মাল যদি আল্লাহ বাড়াই দেয়, এটা ভালো হয় না? এটাও তো ভালো। সুবহানাল্লাহ বলেন। হুজুর যদি অহংকারী হতেন আর বলতেন, ওমর আমি বলছি উট জবাই দিতে, তুমি আবার কোত্থেকে এই সিদ্ধান্ত নিয়ে আসছো? হুজুর তাদেরকে বলছে, হ্যাঁ উট জবাই দেওয়া যেতে পারে। আবার ওমরকে বলছে, ঠিক আছে তুমি যেটা বলছো এটাও করা যেতে। হযরত ওমর বলছেন, হুজুর বলছে উট জবাই দেওয়া লাগবে না, তোমরা যার কাছে যতটুকু আছে সব আনো, বড় একটা কাপড় বিছাও, রাসূলুল্লাহ মোনাজাত করবে, আল্লাহ খাদ্য বাড়াই দিবে। রাসূলুল্লাহ হাত তুলে আছেন আর মাল বাড়তেছে। আল্লাহু আকবার বলে। মালে স্তূপ হয়ে গেছে। আহারে বস্তা ভরে নিতে নিতে সবার তাবু ভরে গেছে। আল্লাহু আকবার বলবেন না? হুজুর মোনাজাত করে দেখে অবস্থা টাইটুম্বুর। আল্লাহুম্মা বসুদ আলাইনা মিন বারাকাতিক। একটা কথা শুধু বলছে, আল্লাহ তুমি বরকতটা বাড়ায় দাও। সুবহানাল্লাহ বলে। এই দোয়াটা মুখস্থ করার সময় আছে? আল্লাহুম্মা বসুদ আলাইনা মিন বারাকাতিক।
আল্লাহ তোমার বরকত ঢেলে দাও। আল্লাহ ঢেলে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কোনো অহংকার আছে ভিতরে বলেন? কিন্তু আপনার আমার ভিতরে অহংকার। আমি মেশিন চালাইতে পারি, ও কি জানে? আমি গাড়ি চালাইতে পারি, ও তো কোনোরকম ব্রেক ধরে আর কি। এরকম করে কি করে না বলে? নিজে যেটা জানে সেটা অনেক গৌরব আমরা করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। তা মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন তিনি হচ্ছেন রব, যিনি তোমার রব, তোমার বাবার রব। এর জবাবে ফেরাউন কি বলছে? লোকটা পাগল। রসুল সাহেব কি পাগল? মূসা আলাইহিস সালাম বলেন না আমি পাগল না, তুমি পাগল। তিনি বললেন শোনো ফেরাউন, পাগল বলো আর যা বলো কথা শোনো। ওয়াজ করতেছেন হযরত মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই ওয়াজ শুনি নাই, কিন্তু আল্লাহ শুনাই দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাম ওয়াজ করতেছেন ফেরাউনের সামনে। শ্রোতাকে আর ওয়াইজিন কে? মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমরা রাসূলের উম্মত, তো এই জন্য গোটা পৃথিবীর সমস্ত নবীদের ওয়াজ আল্লাহ আমাদের কাছে পৌঁছাই দিছে। এখন আপনি আফসোস করবেন, আরে মূসা আলাইহিস সালাম জমানায় আসলে মূসার ওয়াজ একটু শুনতাম, কি মজা লাগতো। আল্লাহ কয় আমি তোমাদেরকে মূসার ওয়াজ শুনাই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মূসা আলাইহিস সালাম ওয়াজ শোনাচ্ছেন। মূসা আলাইহিস সালাম বললেন ফেরাউন শোনো, قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون। হে ফেরাউন, মাথায় যদি সামান্য বুদ্ধি থাকে তাহলে বিশ্বাস করো আল্লাহ মাশরিকের রব, পূর্বের রব, পশ্চিমের রব, সমস্ত দিকের রব। আল্লাহ সারা পৃথিবীতে দ্বিতীয় কোনো রব আর নাই, যদি তোমার বুদ্ধি থেকে থাকে। সুবহানাল্লাহ বলেন। আঘাত করছে কোথায়? মাথায়। মাথায় আঘাত করছে। রাষ্ট্র চালাও বুদ্ধি ছাড়া, আরে উল্টা পাল্টা আইন করে বসে আছো। সুবহানাল্লাহ বলেন। এই বুদ্ধি ছাড়া রাষ্ট্র চালাইতেছো, রব চিনো না, রাজ দরবারে বসে বসে নেতৃত্ব দিচ্ছ, বড় বড় বক্তৃতা দিতেছ, অথচ তুমি রব্বুল আলামিন চিনো না। ফেরাউন খুব খেপে গেল। খেপে তার শক্তি প্রয়োগ করার জন্য ভয় দেখালো। ফেরাউন বলল قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين। হে মূসা শোনো, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে রব স্বীকার করেছে, তুমি যদি আমি ছাড়া অন্য কাউকে ইলা মানো, আইনদাতা মানো, শাসনকর্তা মানো, রব হিসাবে কাউকে স্বীকার করো, তাহলে আমি তোমাকে জেলের ভিতরে ঢুকাই রাখবো। জিন্দেগিতে আর জেল থেকে তোমার জামিন হবে না। জোরে কান নাউজুবিল্লাহ। জেলের ভয় দেখাইছে কে? বলেন, জেলের ভয় দেখায় কে? আলেমদেরকে জেলে রাখে কে? হাহারে, কোরআন পড়বেন আর বুঝবেন, মুসলমান চিনবেন আর ফেরাউন চিনবেন। ওই তো আলহাজ দেখেই মনে করেন যে কত বড় মুসলমান। আবু জাহেল অন্তত জীবনে 20 বার হজ করছে। প্রত্যেক বছর আবু জাহেল আগে কেউ হজ করতে পারতো না, হজ উদ্বোধন করতো আবু জাহেল, আলহাজ আবু জাহেল সাহেব। এবং বলেছে মক্কায়, হে মুহাম্মদ, তোমাকে যদি মক্কার কাছেও দেখি, পাড়া দিয়া তোমার ঘাড় ভেঙে দেওয়া হবে, চেহারা বালুর সাথে মিশাই দেওয়া হবে। এই কাবা আমাদের, এখানে আমরা নেতৃত্ব দিব, কর্তৃত্ব করব, এখানে তোমার কোনো অধিকার নাই। কে বলছে? বলেন সবাই। আবু জাহেল আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষিদ্ধ করে দিয়েছে। পয়সা হইলে হজ করা যায়, কিন্তু ঈমান, আকীদা, বিশ্বাস, মুসলমান, ঈমান সেটা অন্য জিনিস। কথা ঠিক কিনা বলেন? হজ করলেই মানুষ মুসলমান হয় না, 2 সেজদা সেজদা দিলেই মুসলমান হয় না। এই ফেরাউন পথ দেখাই গেল, তুমি যদি রব বলো আর তোমাকে যদি কেউ না মানে, তোমার শাসন যদি কেউ না মানে, তুমি উল্টাপাল্টা যত শাসন করো, এটা যদি কেউ না মানে, জেলের ভয় দেখাও। কিসের ভয় দেখাও বলেন?
জেলের ভয় দেখাইলেই সব সোজা হয়ে যাবে। কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন, আমাকে জেলের ভয় দেখাইও না, আমি আল্লাহর পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে? মুসা আলাইহিস সালাম ভয় পায় না। সম্মানিত উপস্থিতি, আলোচনা চলবে। আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। তাহলে আমরা আজকের এই তাফসীর থেকে আলোচনাতে কি শিখলাম? যারা আলেমদেরকে জেলে ঢুকায় তাদের নামাজ রোজা আল্লাহর কাছে কোনো মূল্য নেই। কথা ঠিক কিনা বলে? তারা ফেরাউনের উত্তরসূরি। তারা কি বলেন? পৃথিবীর যে কোনো দেশে ইসলামপন্থীদেরকে যারা জেলে ঢুকায় তাদের ইমানের কোনো দাম নাই, মুসলমান দাবি করে কোনো লাভ নাই। কথা ঠিক কিনা বলে? এই পথ দেখাই দিয়ে গেছে ফেরাউন। কে বলেন? ফেরাউন দেখাই দিছে যে ডান্ডা বেড়ে দিয়ে ঠান্ডা করে দাও, সব ঠিক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আর সেই ফেরাউনের পতন হয়েছে কোন মাসে বলেন? মহরমের 10 তারিখ। সেইটা আসবে আরও 2-1 দিন পরে আমাদের আলোচনায় চলে আসবে। আল্লাহ আমাদেরকে ধৈর্যের সাথে শোনার তৌফিক দান করুন, শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, ইমানকে মজবুত করার তৌফিক দান করুন। কারণ আমরা বেশি দিন পৃথিবীতে থাকবো না, মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহর সাথে দেখা হবে। ঠিক কিনা বলেন? আপনার চিন্তার দাম দেওয়া হবে। আপনি কি চিন্তা করছেন? আপনি কি বলছেন? কি চাইছেন? কাকে বন্ধু মনে করছেন? কাকে শত্রু মনে করছেন? এগুলোর উপর বিচার করেই জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। দুনিয়া যদি আপনি ফেরাউনের উত্তরসূরির সাথে সম্পর্ক রাখেন, আপনি কিয়ামতের ময়দান মুসার সাথে জান্নাতে চলে যাবেন। ঠিক কিনা বলেন? আর যদি মুসা আলাইহিস সালামের সাথে আপনার সম্পর্ক থাকে, ঈসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক থাকে, আবু বকরের সাথে সম্পর্ক থাকে, আবু জাহলের সাথে জাহান্নামে যাবেন। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। রাসূল বলেছেন, তুমি যার অনুসরণ করো তার সাথে তোমার হাসর হবে। বলুন সুবহানাল্লাহ। আপনি আবু বকরকে দেখেন নাই, কিন্তু হতে পারে আপনি কিয়ামতের ময়দানে আবু বকরের সাথেই দাঁড়াই থাকবেন। আবু বকরের আমল যদি আপনার আমল এক হয়ে যায়, আপনি আবু বকরের সাথে জান্নাতি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল আর আপনার আমল যদি এক হয়ে যায়, আপনি তাদের সাথে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তারা সাহাবী হওয়ার কারণে আপনার আগে যাবে, আপনি পিছনে যাবেন। রাস্তা একটাই। রাস্তা কি? জোরে বলেন, রাস্তা কি? একটাই রাস্তা। আপনার রাস্তা যেটা, আবু বকর সিদ্দিকের রাস্তা সেটা। আপনি যদি সেই মুসআব ইবনে উমাইরের মতো হতে পারেন, আমি আল্লাহর কোরআন পড়ব, প্রয়োজন আমি না খেয়ে থাকবো, কোরআন না পড়ে আমার কোনো কাজ না, আমি 5 মিনিট কোরআন শরীফ পড়েই নিব। আমার যত ব্যস্ততা থাক, আমার ব্যস্ততা আল্লাহর কোরআন পড়া একদিনের জন্য বন্ধ রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? এই সিদ্ধান্ত নিতে পারবেন? কথা বলেন, পারবেন? নাহলে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না। আমাদের মা মুসআবের মার মতো নয় যে আমরা কোরআন পড়লে আমাদের গায়ের জামা আমাদের মা খুলে নেবে, এরকম। আমাদের মা আরও খুশি হবে। অনেক মা চোখের পানি ফেলে, হুজুর আমার ছেলেটাকে কোরআন শরীফ পড়াইতে পারেন, ওরে দেই মাদ্রাসায়, ও যাটা অন্য জায়গায়। বাংলাদেশে আমার মনে একজন মা খুঁজে পাবেন না যে কোরআন শিখলে তার গায়ের জামা মা খুলে নেবে। সেদিন দেখলাম ফরিদাবাদ মাদ্রাসা একটা বাচ্চা নিয়ে আসছে বাবা, ফজরের আজানের পরপরই। তো ভদ্রলোককে বললাম, আসেন নামাজ পড়ি। উনি নামাজ পড়বেন, উনি নামাজ পড়ে না, কিন্তু ছেলেটাকে মাদ্রাসা দিয়ে যাইতে। সুবহানাল্লাহ বলবেন না? হয়তো বা ইনশাআল্লাহ এক সময় এই ছেলে বড় হলে বাবাকেও নিয়ে আসবে। তখন আমার চিন্তা হয় যে এই মুহূর্তে এই দেশে যদি আমরা কোরআন না পড়ি, আল্লাহর কাছে আসলে কি জবাব দিব? যে দেশের মা নিজে কোরআন শরীফ না পড়লেও বাচ্চাকে পড়তে বলে, বাবা না পড়লেও বাচ্চাকে হুজুর রেখে পড়ায়, ওই দেশের মানুষ যদি কোরআন ছাড়া আল্লাহর কাছে যায়, কি জবাব দেবে বলেন? মুসআব রাদিয়াল্লাহু তাআলার সামনে হাজির করা হবে যে তোমরা তো কোরআন শরীফ পড়তে পারো নাই, অনেক সমস্যা ছিল, তোমাদের সমস্যাটা শেষ নাই। বাংলাদেশের মানুষ তো সমস্যা অনেক বেশি। আচ্ছা মুসআবের কাছে জিজ্ঞেস করো, মুসআব কোরআন শরীফ পড়তে গিয়ে কী সমস্যা হয়েছিল? সে ধনী পরিবারের থেকে একেবারে দিনহীন পরিবারে পরিণত হয়েছে। আরবের শ্রেষ্ঠ ধনী হয়ে গেল একেবারে গরিব এই কোরআনের কারণে। কিসের কারণে বলেন? আর আমি ধনী হতে পারবো না কোরআন শরীফ পড়লে, এই জন্য আমি কোরআন শরীফ পড়ি না। অথচ আমি দোয়া করি, আল্লাহ তুমি আমার জান্নাতুল ফেরদাউস দিও। হুজুর একটু দোয়া করেন, আমি জানি জান্নাতুল ফেরদাউস যাইতে পারি। আবার মারা গেলে আপনার ছেলে বলবে, হুজুর একটু বাবার জন্য দোয়া করেন, আল্লাহ জানি আমার বাবারে জান্নাতুল ফেরদাউস দেয়।
এখন এই দোয়া করলে কাজ হবে বলেন? মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কি দোয়া করতে হবে না এমনি হয়ে গেছে বলেন? যেই ছেলে সারাক্ষণ লেখাপড়া করে ওই ছেলে দোয়া না করলেও ফার্স্ট হবে, ঠিক কিনা বলেন? আর লেখাপড়াই করে না, আপনি যত কান দেন আপনার দোয়া এসে পাশ করে আসবে। পাশ করে নাই, ফেল করছে, কলেজে যাইতেছে সবার সাথে, আব্বু দোয়া করেন আমারা জানি কলেজে ভর্তি করে। আপনি দোয়া করতে করতে চোখের পানি, আপনি শুনছেন মা বাবার দোয়া আল্লাহ ফিরাই দেয় না, রাসূলুল্লাহর ওয়াদা, কার ওয়াদা? আপনি বলতেছেন আল্লাহ আমার ছেলে ঢাকা কলেজে ভর্তি হইতে গেছে, আল্লাহ তোমার পায়ে ধরছি, আল্লাহ তোমার কুদরতি পায়ে সেজদা দিয়ে বলছি আল্লাহ আমার ছেলেরে ঢাকা কলেজে ভর্তি করাই দিও। বিকালবেলা এসে আব্বু তুমি দোয়া করছো? হ্যাঁ বাবা দোয়া করছি, দেখো না এখনও চোখে পানি। আমি যে ভর্তি হইতে পারলাম না, আমি কাগজ দিছি মতো কাগজ ছুঁড়ে ফেলে দিছে। কয় বেটা ফেল করে আবার এসে ভর্তি হইতে, তুমি কি দোয়া করছো? এখন আপনি বলতেছেন বেটা রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বইলে গেছে, কথা বিশ্বাস হইল না, এত কানলাম দোয়াটা কবুল হইল না। এখন তো ছেলেও গেল আপনিও গেলেন, ফেল করা ছেলের জন্য আপনি দোয়া করতেছেন কলেজে ভর্তি হইব। দোয়া কিয়ামত পর্যন্ত করলে কাজে লাগবে বলেন? কথা বলে না। তো যেই লোকটা মা পাইল মুসলমান, বাবা পাইল মুসলমান, প্রতিবেশী পাইল মুসলমান, এলাকার মসজিদে কোরআন শিখানো হলো, মসজিদের নিচে বসে বসে সিগারেট খাইলো, আল্লাহর কোরআন পড়লো না, অ্যাক্সিডেন্ট করে মারা গেল, হুজুর বলতেছে আল্লাহ তারে জান্নাতুল ফেরদাউস দিয়ে যেন শহীদ হয়ে মারা গেছে। কয় কি কয় না বলে? কথা বলে। হুজুর অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ও তো শহীদ না হুজুর? হুজুর হয় শহীদ, শহীদ। ও শহীদ, ও সিগারেট ছাড়া কিছু খাইতো না, ও কোরআনের একটা অক্ষরের প্রতি ওর সম্মান বোধ ছিল না, ও শহীদ হয়ে গেছে, ও মারা গেছে অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়ে গেছে। সবাই অ্যাক্সিডেন্ট করলে কি শহীদ হয়? এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ ভাই, জীবন একটাই, মরার পরে আর ফিরে আসতে পারবেন না। নবী রাসূলরা আসতে পারে নাই, পারছে? পারে নাই, ফিরে আসতে পারবেন না। এখনই আপনার কোরআন পড়ার সময়, কোরআনের প্রত্যেকটা অক্ষর কোরআন। আল্লাহু আকবার বলেন। আপনি পারেন না বলেন আলিফ লাম মিম, কোরআন পড়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোরআন পড়া হয়ে গেছে। আমরা পড়ব কোরআন, ধরব কোরআন, বুঝবো কোরআন, জানবো কোরআন, মানবো কোরআন, কোরআন দিয়ে একটি কোরআনের সমাজ বিনির্মাণ করবো। বলুন ইনশাআল্লাহ। এটাই হোক আমাদের স্বপ্ন। বলুন ইনশাআল্লাহ। বলুন ইয়া আল্লাহ, আপনার এই দেশে কোরআনের আইন চালু করব। বলুন ইনশাআল্লাহ। এটা আমাদের কাঙ্ক্ষিত বাঞ্ছিত নিয়ত। মরে গেলে আল্লাহর কাছে আমরা পুরস্কার পেয়ে যাব। দেওয়ার মালিক আল্লাহ। দেওয়ার মালিককে বলেন। আমরা চাচ্ছি প্রত্যেকটা মানুষ কোরআন শিখবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, যেই কোরআনুল কারীম জিবরাইল আমিন আপনার হুকুমে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন, নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাহাবার কানে পৌঁছাই দিয়েছেন। এভাবে পুষতে পুষতে বাংলার জমিনে কোরআন চলে আসলো। সেই কোরআনের আলোচনা শেষ করে গুনার বোঝা মাথায় নিয়ে, কোরআনের প্রেমিকদেরকে নিয়ে, কোরআনের জন্য নিবেদিত প্রাণ, কোরআন জানতে চায়, বুঝতে চায়, শিখতে চায়, হৃদয়ের গভীর দিয়ে কোরআনকে যারা ভালোবাসে, কোরআনের মহব্বতের মানুষগুলো নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ তাআলা, ঢাকা শহরে প্রাণ কেন্দ্র রাব্বুল আলামিন, শিল্প এলাকা মানুষগুলো খুব ব্যস্ত,
সারাদিন ডিউটি পালন করে আল্লাহ ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে তোমার কোরআন শোনার জন্য এসেছে। বারবার মনে চায় বিছনায় যেতে, কোরআনের আকর্ষণে যারা বিছনায় যেতে পারল না, আরামের বিছনা যারা হারাম করে দিল, তোমার কোরআনের সম্মানে, তোমার শাহী দরবারে মোনাজাত, এই মানুষগুলোর জন্য তুমি জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দাও। এই মানুষগুলোর জন্য আল্লাহ তুমি কোরআন প্রেমিক মানুষগুলোর জন্য মৃত্যুর আযাব হারাম করে দাও, কবরের আযাব আল্লাহ তুমি হারাম করে দাও। আর রাব্বুল আলামিন যারা সিদ্ধান্ত নিল তোমার জমিনে তোমার কোরআনের আইন চালু করার জন্য কাজ করবে, কষ্ট করবে, চেষ্টা করবে, আল্লাহ তুমি সবাইকে জান্নাতুল ফেরদাউস উপহার করে দাও। রাব্বুল আলামিন তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তামাম সওয়াব আমাদের নবীজি রওজা পাকে সোনার মদিনায় পৌঁছায় দিন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের একজন মুআল্লিম আলিম, যার হাতে মদিনার মানুষ দলে দলে মুসলমান হয়েছে। আল্লাহ আয় আল্লাহ, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, যত শহীদ হয়েছে আল্লাহ সবার রুহতে সওয়াব পৌঁছায় দেন, সবার কাছে আমাদের সালাম পৌঁছায় দেন। আল্লাহ আমাদের মসজিদের পাশে আবুল বাশার সাহেব, তার বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছে, মেহেরবানি করে তার কবরে আল্লাহ শান্তির ফায়সালা করে দিন, তার জিন্দিগির গুনাহগুলো আল্লাহ দয়া করে ক্ষমা করে দিন। রাব্বুল আলামিন আমার সাথে হাত উঠিয়েছেন সবার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন, যারা কোলে নিয়ে কাকে নিয়ে চুমু দিয়ে আদর করে সোহাগ করে লালন পালন করে নিজে পুরান জামা পরে সুন্দর সুন্দর জামা পরার ব্যবস্থা করে দিয়েছিল, যেই মায়ের কোলে বারবার পায়খানা প্রস্রাব করে আমরা নষ্ট করে দিয়েছিলাম, এমন মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ তাদের কবরগুলো শান্তির নির্বাণায়া দিন। হুফরাতুম মিন হুফার নিরান থেকে হেফাজত করেন আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের সাথে সম্পর্ক জুড়ে দেন আল্লাহ। আয় রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের সবার গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ শিল্প এলাকার প্রতি রহমত বরকত নাজিল করেন, প্রত্যেকটি ফ্যাক্টরিকে রহমত দিয়ে কানায় কানায় পরিপূর্ণ করে দেন, প্রত্যেক দোকানে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। আমার যুবক ভাইদেরকে কোরআনের রঙে রঙিন করে দেন, মুরব্বিয়ানে কেরামদের প্রতি রহমত বরকত নাজিল করেন, সবার দোয়া মোনাজাত কবুল করেন। আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যে যেখানে অসুস্থ আছে আল্লাহ, হাসপাতালগুলিতে রুগী আল্লাহ ভরপুর হয়ে গেছে, হাসপাতালের বারান্দায়ও রুগী ঠাই হয় না আল্লাহ, তুমি সমস্ত রুগীদেরকে দয়া করে সুস্থ করে বাসায় ফিরিয়ে দাও। اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واتنا ولا تحرمنا ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله।